কোন রামপন্থী বামপন্থীদেরকে দেখে আমাদের কোনো ভয় আছে? আমরা আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সামনে আমরা মাথা নত করতে রাজি নয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আপনি হিন্দু হলে আপনি মন্দিরে চলে যাবেন, কোনো আপত্তি নাই আমাদের। আপনি বৌদ্ধ হলে আপনি প্যাগোডায় চলে যাবেন, কোনো সমস্যা নাই। আপনি গির্জায় চলে যাবেন, কোনো বাধা নাই। আমরা বিগত দিনে দেখিয়েছি, মন্দির পাহারা দিয়ে তাদেরকে পূজার ব্যবস্থা করে দিয়েছি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু আপনি আমার ইমানের বিরুদ্ধে কোনো কথা বলবেন, আমার আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি করবেন, আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করবেন, আল্লাহর কসম করে বলছি বাংলার জমিনে আপনাদের কল্লা আস্ত রাখতে দেব না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এ জমিন কারো বাপদাদার জমিন নয়, এ জমিন শরীয়তুল্লাহর জমিন, এ জমিন শাহজালাল ইয়ামিনীর জমিন, এ জমিন শাহ মাকদুমের জমিন, এ জমিন আল্লামা সাঈদীর জমিন, এ জমিন আউলিয়া কেরামের জমিন। কোন নাস্তিক মুরতাদ বেঈমান ভণ্ডের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কলিজার টুকরা ভাইয়েরা আমার, আপনি কেন প্রশংসা করবেন? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিন বিপদে পড়বে, মুমিন মুসিবতে পড়বে, মুমিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, কিন্তু হৃদয়টা ভাঙবে না। জীবনের প্রতিক্ষণ প্রতিটা মুহূর্তে যার শুকুর বেশি বেশি আদায় করবেন তিনি কে? আল হামিদুন। মুমিন প্রশংসা করবে ফিস সাররাই ওয়াদ দাররা। বিপদে মুসিবতে, ভালো মন্দে, সুখে দুঃখে, জীবনের বাঁকে বাঁকে যত সমস্যায় আসুক না কেন, সব সমস্যার মধ্যে যার শুকর বেশি বেশি আদায় করবেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি শুকর আদায় করবে, আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, যেদিন এমন ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, যেদিন বোন ভাইকে দেখে পালিয়ে যাবে, প্রিয়তমা স্ত্রী স্বামীকে দেখে পলায়ন করবে, এমন কি যেই জন্মদাতা পিতা যিনি নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছেন, সন্তানের মুখের ডাক না শুনলে ভালো লাগে না, সন্তানকে একটা নজর না দেখলে ভালো লাগে না, সেই বাবা পর্যন্ত সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। মা জীবনের চাইতে যিনি সন্তানকে বেশি ভালোবাসেন, সন্তান ছাড়া কিছু ভালো লাগে না। সন্তান না খাইলে মা খাই না, সন্তান না ঘুমাইলে মা ঘুমাই না। সেই দরদি মা, সেই দরদি মা, গর্ভধারণী মা সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, সেই দিনটা এমন ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে, সবাই যখন সবাইকে দেখে পলায়ন করবে, মানুষ তখন ইয়া নফসি করতে থাকবে। সেই কঠিন মুহূর্তে ভয়াবহ অবস্থার মধ্যে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, দুনিয়ার জমিনে যারা বেশি বেশি রবের শুকর আদায় করবেন, আমার আল্লাহ বলেন ওই সমস্ত গোলামদেরকে আমি হাসরের ময়দানের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে খুঁজে বের করে জান্নাতের প্রথম কাতারে যিনি শামিল করে দিবেন তিনি কে? তাহলে প্রশংসা করার দরকার আছে না নাই? প্রশংসা করবেন কার? প্রশংসা করবেন কার?
সব সময় প্রশংসা করবেন কার? তাহলে বুঝে থাকলে এবার একটু হৃদয় থেকে, হৃদয়ের গভীর থেকে, মিন সামিমিল কলব, একবার হৃদয়ের গভীর থেকে একটা বার রবের শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা ভাইয়ের আমার, আপনার ভিতরে ঈমান আছে কি না আপনি কিভাবে বুঝবেন? সবাই তো দাড়িওয়ালা, সবার মাথায় টুপি, ঠিক না বেঠিক? সবাই নামাজ পড়ে, কিন্তু ঈমানের চার্জ আপনার ভিতরে কতটুকু আছে, ঈমান আপনার ভিতরে কতটুকু আছে আপনি কিভাবে বুঝবেন? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুক, যখন আপনার হৃদয়টা কোরআন শুনতে বেশি ভালো লাগবে, যখন নামাজ পড়তে বেশি ভালো লাগবে, যখন দেখবেন দিনের পথে সময় দিতে ভালো লাগে, যখন দেখবেন তাফসীর মাহফিলে বসে কোরআন শুনতে ভালো লাগে, তখন আপনি বুঝবেন আপনার হৃদয়টাকে যিনি ঈমানের নূর দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন তিনি কে। আর যখন আপনি দেখবেন আপনার হৃদয়ে কোরআন ভালো লাগে না, নামাজ আদায় করতে ভালো লাগে না, যখন দেখবেন তাফসীর মাহফিলে যেতে ভালো লাগে না, গুনার কাজ করতে বেশি ভালো লাগে, ফেসবুকে অশ্লীল ভিডিও দেখতে বেশি ভালো লাগে, টিকটকে বেশি অশ্লীল ভিডিও দেখতে বেশি ভালো লাগে, বুঝবেন আপনার হৃদয়টা পুরা হৃদয়টাকে শয়তান তার নিয়ন্ত্রণ করে রেখেছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক বারবার বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও আমার গোলামেরা, তোমরা শয়তানের পদাঙ্কনকে অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ পাক বলছেন শয়তান আমাকে চ্যালেঞ্জ করেছে, লা উগুইয়ান্নাহুম, ওগো মালিক তোমার গোলামরা জাহান্নামে, তোমার গোলামরা মৃত্যু আসার আগে আমি তাদেরকে জাহান্নামের পথযাত্রী করে ফেলবো। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইল্লাল মুখলাসিন, খবরদার খবরদার, আমার মুখলেস গোলামদেরকে, আমার খাঁটি গোলামদেরকে, আমার একনিষ্ঠ গোলামদেরকে কখনোই তুই জাহান্নামে নিতে পারবি না। সব সময় যিনি খাঁটি গোলামদেরকে, মুখলেস গোলামদেরকে রহমতের চাদর দিয়ে যিনি ঢেকে রাখেন তিনি কে? কলিজার টুকরা ভাইয়ের আমার, তাহলে সব সময়ের জন্য যাকে রব হিসাবে মেনে নিবেন তিনি কে? ভাই, জীবনে অনেক সময় নষ্ট করেছেন, অনেক সময় নষ্ট করেছেন, দয়া করে আজকের এই রাতটুকু আপনি নষ্ট করেন না। আপনি বৃদ্ধ মনে করছেন এখনো আমার সময় আছে, নো, আপনার সময় নেই, কারণ এই গ্যারেন্টি কেউ আপনাকে দেয় নাই, কারণ কোনো গোলামের এই গ্যারেন্টি দেওয়া নাই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি আকাশ পানে, লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কবি বড় চমৎকার করে বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন।
মৃত্যু এমন একটা পাত্র, যেই পাত্র থেকে সবাইকে পান করতে হয়। কবর এমন একটা বাড়ি, এমন একটা ঘর, যেই ঘরে সবাইকেই প্রবেশ করতে হবে। কবর কারো